হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, একজন গ্রাফিক্স ডিজাইনার। হৃদয় গ্রাফিক্স স্কুলের এই পর্বে আমরা দেখব কিভাবে একটা WinRAR সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং কিভাবে WinRAR অ্যাপসটি ইনস্টল করতে হয় এবং WinRAR অ্যাপসটি আসলে কাজ কি এবং এটা মূলত কি, WinRAR অ্যাপস সম্পর্কে টোটাল ধারণা নিব আজকের এই ভিডিওতে। তো তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। WinRAR সফটওয়্যারটি মূলত আমরা ব্যবহার করে থাকি কোনো জিপ ফোল্ডারকে আনজিপ করার জন্য। এখন কথা হলো, জিপ ফোল্ডারটি কি? আসলে জিপ ফোল্ডার হলো কোনো একাধিক ফোল্ডারকে বা একাধিক ফাইলকে একত্রে রাখার জন্য জিপ করা হয়। যেমন দুইটি কলম যদি আমি পাশাপাশি রাখি তাহলে দুইটার মাঝখানে কিছুটা গ্যাপ থাকবে বা একটা আরেকটার থেকে একটু দূরে সরে যাবে, সেক্ষেত্রে মাঝখানে একটা জায়গা তৈরি হবে এবং দুইটা কলম কিন্তু বেশ কিছুটা জায়গা দখল করে নেবে। কিন্তু দুইটা কলমকে যদি আমি একত্রে বেঁধে রাখি তাহলে কিন্তু তুলনামূলকভাবে কিছুটা জায়গা কম নেবে। ঠিক একই রকম দুইটা ফোল্ডারকে আপনি আপনার হার্ড ড্রাইভে বা এসএসডির ভিতরে যদি রাখেন তাহলে সেটা তুলনামূলকভাবে যতটুকু স্পেস নেবে, যদি ওই দুইটা ফোল্ডারকে আপনি জিপ করে রাখেন তাহলে তার থেকে জায়গা অনেকটা কম নেবে। কারণ দুইটা ফোল্ডারকে যদি নর্মালি আমরা রেখে দেই তাহলে তার ভিতরে কিছু আনএক্সপেক্টেড বা কিছু টেম্প ফাইল ক্রিয়েট হয়ে যায়, এরপরে কখনো কখনো ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আমরা এটাকে জিপ ফাইল করে রেখে দেই সেক্ষেত্রে ভাইরাস অ্যাটাকের সম্ভাবনাটা থাকে না, আর আমাদের হার্ড ড্রাইভের জায়গাও খুব কম লাগে। সেক্ষেত্রে আমরা এটাকে জিপ করে আমাদের হার্ড ড্রাইভে রেখে দেই। প্লাস অনলাইনের কিছু সাইট আছে যে সাইটগুলোতে কোনো ফাইলকে ফোল্ডারকে আপলোড করতে হলে জিপ ফাইল করে আপলোড করতে হয়। যেমন বড় বড় অ্যাপ্লিকেশন 2 GB 3 GB যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো যদি কোনো ওয়েবসাইটে আপলোড করতে চাই সেক্ষেত্রে জিপ ফাইল করে আপলোড করলে সেটা আপলোড করতে এবং অন্যের কাছে শেয়ার করতে খুবই সহজ হয়ে থাকে। এবং ওই অ্যাপসটি যখন আমরা ডাউনলোড করি তখন সেটা জিপ ফাইল আকারেই আবার ডাউনলোড হয়ে যায় এবং সেটাকে ইউজ করার জন্য আমাদেরকে আবার আনজিপ করতে হয়। আর কোনো জিপ ফাইলকে আনজিপ করার জন্য আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন সেটা হলো WinRAR। আর আজকে আমরা দেখব WinRAR কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয়। আশা করি এখন সবাই বুঝে গেছেন WinRAR সফটওয়্যারটির আসলে কাজটা কি। এখন আমরা চলে গেলাম গুগল ক্রোমে, এরপরে সার্চ বারে গিয়ে লিখব WinRAR ডাউনলোড। WinRAR ডাউনলোড লেখার পরে এই ওয়েবসাইটটিতে একটা ক্লিক করে ভেতরে ঢুকে যাবেন, এরপরে নিচে এসে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে ডাউনলোড শুরু হয়ে গেছে। এরপরে এটাকে সিম্পলি আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে নেক্সট, তারপরে ইনস্টল, ওকে, তারপর ফিনিশ। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগছে এবং এই ভিডিওটা থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আপনি কি দেখতে চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।